পানির মধ্যে দাঁড়াইয়া ভিডিও বানাইতে বাধ্য হইছে এই জন্য, কারণ বাংলাদেশে আজকে যে খেলা দেখাইছে অস্ট্রেলিয়ার সাথে সেটাকে ভুলে থাকা যায়। সেই আনন্দে আমি পানির মধ্যে সাঁতার কাটতেছি। এমন একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছিল বাংলাদেশ যে ওদের বোলিংয়ের তুপে যেমন উড়ে যাচ্ছে, ব্যাট যেমন ধরতেই পারছে না। লিটন তো বোঝা যায় ব্যাটিং ভুলেই গেছিল। আর শান্ত এটা মোটামুটি দুখতে 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 কিছু একটা পর্যায়ে গিয়ে তারপরে এটা আউট হয়ে যায়। তারপরে সবাই একটা মানে এমনভাবে আউট হয়ে যাতে ওদের বলের তুপে এত বেগ, যেমন এটা 70 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় তুফান আসছে দেহে। আসলে ক্রিকেট খেলায় কাগজে কলমে বড় দল ছোট দল এমন কিছু না থাকলেও খেলার মাঠে যে বড় দল এবং ছোট দলের মধ্যে একটা প্রভাব ফেলে, সেটা আসলে আন্দাজ করতে আমি পেরেছি, আপনারা হয়তো পেরেছেন। এমন একটা গুড উইকেটে বাংলাদেশ ব্যাটিং মানে ব্যাটে লাগাইতেই পারে না, এমন একটা অবস্থা হয়েছে। কিন্তু প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া, তখন মনে মধ্যে এমন বয়স যদি থাকে তাহলে লাগানিটা অসম্ভব না, সম্ভব। কিভাবে সম্ভব? কারণ আমার মনে তো বই, এটা বুঝতে হবে রে ভাই। এই জন্য তো আমি পানির মধ্যে দাঁড়াইছি, কারণ আমার মনে বই আছে যে এই পানি মধ্যে দাঁড়াইলে যদি আমার কেউ দাহওয়া করে তাইলে আমি সাঁতার কেটে চলে যাব। আসলে কিন্তু যখন ওয়ার্নাররা যখন ব্যাটিংয়ে নামলো, তখন কি হিট করা মাত্র সিক্স, হিট করা মাত্র সিক্স। এটা কি তাদের পেশির জোর, নাকি খেলার কোনো দক্ষতা বা কৌশল? এটা আপনি কিভাবে বুঝবেন? এটা তাদের খেলা থেকে বুঝতেই পারা যাচ্ছে না আসলে যে কিভাবে যে এইরকম এটা ব্যাটিং পারতে পারে। মুস্তাফিজ শো যাদের বোলিংয়ে অনেক দাঁড় ছিল, সেই দাঁড়টা বুতা হয়ে যায় যখন প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী টিম থাকে। রিশাদ হোসেন যে অবশ্য ২টা উইকেট পেয়েছেন, তারপরে ডিএলএস মেথডে অস্ট্রেলিয়া বিজয়ী হয়েছে। ডিএলএস মেথড না হলে কি অস্ট্রেলিয়া বিজয়ী হতো না? আমার তো মনে হয় ৩-৪ ওভার থাকতেই বিজয়ী হয়ে যেত। এমন একটা ব্যাটিং পারফরমেন্স দেখাইছে, বোলিং পারফরমেন্স দেখাইছে। যেভাবে বাংলাদেশ তো ব্যাটিংকে দাঁড়াতেই পারে না। যাও মানে মোটামুটি লেভেলের একটা মানে খেলাইছে যে তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ ইসলাম ব্যাড লাক, এটা কিছুই করার নেই। বাদবাকি সবাই ফ্লপ। শান্ত যদিও রান করেছে, মোটামুটি চেষ্টা করছে, তাকে দোষার কিছু নেই। বাদবাকি সবাই ফ্লপ। কারণ কি প্রতিপক্ষ দেখে কি ওদের মনে বয়ে থাকে, নাকি কী জন্য ওরা আসলে পারে না, এটা আমি আসলে বুঝতে গম্য নয় আমার। সেই জন্য আমি বন্যার মধ্যে পানির মধ্যে দাঁড়িয়ে ভিডিও বানাইতে বাধ্য হইয়া, কারণ এর লজ্জা রাখি কোথায়? প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ আসলে ব্যাটিং দুর্বলতা, নাকি বোলিং দুর্বলতা, নাকি আরেকটা স্পেশাল হচ্ছে যে ফিল্ডিং, যে গণহারে ফিল্ডিং মিস, কোন দুর্বলতার কাছে বাংলাদেশ হারছে? নাকি বাংলাদেশ যে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী টিম এমন মানে কথা শুনে মন মানসিকতার কাছে বাংলাদেশ হারছে? কি এই কি মনে হয় আপনার কাছে, এটা কমেন্ট করে জানান। এবং এমন পারফরমেন্স দেখার পর কি সেমিফাইনালে যাওয়ার আশা করেন আপনি? আমি একজনে তো অন্ততপক্ষে আশা করি না। তবে বাংলাদেশকে সাপোর্ট করি, কারণ আমি বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ আমার দেশ। আমি বাংলাদেশকে সাপোর্ট করি। কিন্তু এমন পারফরম্যান্স এর উপর আমি এটা আশা করতে পারি না। আপনারা কি আশা করতে পারেন?